আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা প্রশ্ন কি আপনাদের মনে জেগেছে? আমার মনে জেগেছে। সেটা হলো, দেশে তো এখন কোনো সরকার নেই। সরকার নেই মানে গণভবনে কোনো প্রধানমন্ত্রী নেই, অথবা বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নেই। এগুলো ঠিক, এগুলো বাস্তবতা। কেন নেই সেটাও আপনারা জানেন। যারা মন্ত্রী ছিলেন তারা দায়িত্ব পালন করতে না পেরে পালিয়ে গেছেন, এই কারণে নেই। এ পর্যন্ত মানতে রাজি আছি। কিন্তু তার মানে কি এই যে সারা দেশের কোথাও সরকার নেই? সরকার মানে কি? সরকার মানে কিন্তু এই গোটা কয়েক ব্যক্তি নয়। সরকার মানে একটা সিস্টেম। সারা দেশে একটা সিস্টেম তো থাকবে। ছাত্ররা আন্দোলন করেছে কেন? সিস্টেমটা ঠিক মতো চলছিল না। কতিপয় দুর্বৃত্ত এই সিস্টেমটাকে জবরদখল করেছিল। তাদেরকে সরানোর জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্রদের আন্দোলনের ফলে যে দুর্বৃত্তরা ক্ষমতা দখল করেছিল, মন্ত্রী সেজেছিল, মন্ত্রীর চেয়ারে বসেছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে, অথবা লুকিয়ে গেছে, অথবা চলে গেছে। তার মানে কি এই যে সারা দেশে কোনো নিয়মকানুন থাকবে না, কোনো আইন শৃঙ্খলা থাকবে না? এটাকে আমরা ভাববো? এটা তো আমরা ভাবতে পারি না। ছাত্ররা তো এই জন্য আন্দোলন করে নাই। ছাত্ররা একটা নিয়ম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। কিন্তু এখন হচ্ছেটা কি? এখন যেটা হচ্ছে সেটা হলো সারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। লুটপাট শুরু হয়ে গেছে, ডাকাতি শুরু হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলি হচ্ছে। কেন হচ্ছে? কারা করছে? কারা এর শিকার হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি। কারা করছে বলুন? খোদ ঢাকা শহরে একটা বাড়িতে যে ট্রাক নিয়ে যাচ্ছে, যে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মালামাল সমস্ত কিছু ট্রাকে ভরে তুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না। এবং বলার চেষ্টা করলে থানায় কোনো পুলিশ নেই, থানাগুলো ফাঁকা হয়ে গেছে, সবাই ভয়ে চলে গেছে। এই যে বিষয়গুলো কেন ঘটেছে আপনারা জানেন। একটা আতঙ্ক সবার মধ্যে তৈরি হয়েছে, পুলিশের মধ্যেও তৈরি হয়েছে। এরকম হয় যখন এরকম একটা বড় মব আসে, যখন একটা বড় জোয়ার আসে, জোয়ারে অনেক কিছু ভেসে যায়। জোয়ারে ভালো মন্দ জিনিসের সঙ্গে ভালো জিনিসও ভেসে যায়। এটুকু আমরা মানতে রাজি। কিন্তু সেটা কদিন চলবে? আজকে 7 তারিখ, মাঝখানে 48 ঘন্টা পার হয়ে গেছে। তো এখনও কি সেই নিয়ন্ত্রণটা থাকবে না আমাদের? কারা দায়িত্ব পালন করছেন? ডক্টর ইউনূস প্রধান হবেন, তো ওনার আসতেই 2 দিন লেগে যাচ্ছে। এটা ঠিক না। ওনার আরও দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু এখানে পুরো দেশ এখন বিশৃঙ্খল অবস্থায় আছে। একটা সরকার নেই, উনি আসবেন না। ওনার আরও আগে আসা উচিত ছিল বলে আমি মনে করি। তারপরে উনি আসছেন, কিন্তু উনি আসছেন না বলেই সরকারের কোনো দায়িত্ব, কেউ কোথাও কোনো আইন কানুন থাকবে না। দেশে তো আর্মি আছে, পুলিশ নয় ভয় পেয়েছে, সব জায়গায় আর্মি নামতে পারত। কি হচ্ছেটা কি দেখুন। আমাকে অনেক লোকে ফোন করেছে। কালকে মোহাম্মদপুর এলাকায় বলেছে ওখানে তো একদম তারা জোর করে মূল ফটক ভেঙে নগদ টাকা অলংকার লুট করে নিয়ে গেছে। পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়ে গেছে। মোহাম্মদপুরের নবীনগর, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, এরকম কয়েকটা এলাকার বাসায় কালকে কিন্তু ডাকাতি হয়েছে। যে বাসাগুলো ডাকাতি হয়েছে তারা চিৎকার করে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ সাহস করে এগিয়ে যায়নি। একই রকম ঘটনা ঘটেছে যাত্রাবাড়ি, ডেমরা, বাড্ডা, রামপুরা, ভাটারা এলাকায়। আশুলিয়ার বাইপাল এলাকায় কয়েকটা বাসায় ডাকাতি হয়েছে। তেলের পাম্পে একজন চাকরি করতো, তার বাসায় লুটপাট হয়েছে। এরকম বিভিন্ন শহরে, সারা দেশে এরকম কিন্তু ঘটনা ঘটেছে। আপনি কয়েকটা পত্রিকার শিরোনামগুলি পড়েন, আমি কয়েকটা শিরোনাম আপনাদের পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, রাতে ঢাকা সহ দেশের কিছু এলাকায় ডাকাতি, ছিনতাইয়ের কথা জানালেন বাসিন্দারা। তারপর আরেকটা শিরোনাম আছে জাগো নিউজ 24-এর, পুলিশের দেখা নেই, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, লুটপাট। বাগেরহাটে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হত্যা। তারপর আপনার ময়মনসিংহের যে শশী লজ আছে, ময়মনসিংহ শহরের মধ্যে একজন জমিদার বাড়ি একটা, সেখানে একটা ভেনাসের ভাস্কর্য ছিল, ওটা ভেঙে ফেলেছে। ভেঙে ওর মাথাটা একজন লোক দিয়ে চলে গেছে। কুমিল্লায় একটা পাঠাগার ছিল, খুব প্রাচীন পাঠাগার, বীরচন্দ্র পাঠাগার, সেটা ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অনেক বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি হচ্ছে সারা দেশে। কেন? আমরা কিন্তু অনেক কিছু পজিটিভ দেখছি কি ছাত্রছাত্রীরা
যেহেতু পুলিশরা সব ভয় পেয়ে গেছে, পুলিশরা আসছে না কাজে, ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করছে। এটা আমরা দেখেছি, ঢাকা শহরে করেছে, রাজবাড়িতে ছাত্রছাত্রীরা শহর পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে, ট্রাফিক সামলাচ্ছে। এটা আমরা দেখেছি খুলনা সহ অনেক জায়গায়, ও মন্দির উপাসনালয় এগুলি ছাত্রছাত্রীরা পাহারা দিচ্ছে, বিভিন্ন লোকজন স্থানীয় লোকজন পাহারা দিচ্ছে, মাদ্রাসার ছাত্ররা যে মন্দির পাহারা দিচ্ছে, এগুলি আমরা দেখেছি, এগুলি পজিটিভ। কিন্তু পজিটিভের পাশাপাশি যে নেগেটিভ ঘটনাগুলি ঘটছে সেগুলিকে আপনি কী বলবেন? দুদিন আগে আমাকে এক পরিচিত আমার একটা ছেলে চান্দিনার একটা গ্রামের কথা বললো, তার বাড়িতে কেউ থাকে না, তার বৃদ্ধা মা থাকে আর ছোটো ভাইয়ের বউ থাকে। এই ভদ্রলোক সিঙ্গাপুরে থাকেন। উনি আমাকে ফোন করে বলেন যে ভাই আমার বাড়িতে যে ভাঙচুর হয়েছে কেন? তারা নাকি একটা আওয়ামী মাইন্ডেড ছিল, কিন্তু তারা আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, কোথাও কিছু নাই, তাদের প্রতিবেশীরা যে ভাঙচুর করেছে। বিষয়টা হচ্ছে এরকম, এখন এই ইস্যুটাকে, এই যে একটা মানে আইনহীনতা, পুলিশ নেই, এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক দস্যু, অনেক দুর্বৃত্ত, অনেক ডাকাত তারা কিন্তু ডাকাতি করছে। অনেকে তাদের পুরনো যে বিরোধ, পারিবারিক বিরোধ অথবা জমাজমি নিয়ে বিরোধ, সেগুলোর জন্য তারা যায় কিন্তু সেখানে মারামারি করছে এবং যে ভাঙচুর করছে ওটাকে ইস্যু করে। এই বিষয়গুলো দেখতে হবে। এবং যা ছিনতাই হচ্ছে তারা যে কোথায় যাবে? থানায় যাচ্ছে, থানায় কেউ নাই। আজকে আপনি রাস্তায় বেরোলেন, আপনাকে ছিনতাই করে পড়লেন, আপনি কার কাছে কমপ্লেন করবেন? থানায় যাবেন, থানায় কেউ নেই, কয়েকজন আনসার পাহারা দিচ্ছে। তো এইভাবে তো দেশ চলতে পারে না। থানাগুলোতে কী হয়েছে? আমাকে একজন বললেন, একজন মানে পুলিশের একজন সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমাকে বললেন, জানালেন যে প্রায় 90% থানার কেউ নেই, সেখান থেকে অস্ত্র লুট হয়ে গেছে। এখন পুলিশের হাতের অস্ত্রগুলি কি? খুব আধুনিক অস্ত্র, কিন্তু চাইনিজ রাইফেল, শর্ট গান, এগুলো লুট হয়ে গেছে। এবং এগুলি কাদের হাতে পড়েছে? যাদের হাতে পড়েছে তারা এগুলি কি ব্যবহার করবে? তারা তো এগুলিতে আরেকটা কোনো না কোনো দুর্নীতি করবে, কোনো না কোনো অপরাধ করবে। তো এই যে ঘটনাগুলো হলো, এটা কিন্তু সামাল দেওয়া উচিত ছিল। কেন সামাল দেওয়া গেল না আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, পুলিশ তো হয়ে ভয় পেয়েছে, আর্মি তো এগুলি সামাল দিতে পারতো। কেন দেওয়া হলো? সবাই কী নিয়ে ব্যস্ত ছিলেন আমি জানি না, কিন্তু বড় একটা কিন্তু ক্ষতি হয়ে গেছে। এই যারা অস্ত্রগুলো লুট করে নিয়ে চলে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের কাছ থেকে উদ্ধার করা, এটা কতদিনে সম্ভব হবে কে জানে। যতদিন উদ্ধার না হবে ততদিন কি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে? এই ভয়টা কিন্তু থেকেই যাবে। একটা বড় ঘটনা যখন ঘটে, একটা ভালো ঘটনা যখন ঘটে, তখন কিছু পেইন হয়, এটা আমরা অস্বীকার করি না। সন্তান জন্মের সময়ও মায়ের পেইন হয়, একটা প্রসব বেদনা বলে একটা বেদনা আছে, কিন্তু ওই ব্যথাটা সহ্য করতে হয়। ওই ব্যথাটা আমরা সহ্য অবশ্যই করছি, মেনে নিচ্ছি, কিন্তু কতদিন মানব আমরা? তারও তো একটা সীমা আছে। আমি মনে করি এই ব্যাপারে এখনই সতর্ক এবং খুবই জরুরি ভিত্তিতে সতর্ক দৃষ্টি দেওয়া দরকার। অস্ত্রগুলি উদ্ধার করা দরকার, পুলিশকে তার কাজে ফিরিয়ে আনতে হবে। না হলে মানুষ কার কাছে যাবে? এখন একটা অপরাধ ঘটলে মানুষ কার কাছে যাবে? যাওয়ার লোক তো নেই। ট্রাফিক কন্ট্রোলে কিন্তু পুলিশের একমাত্র কাজ না, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। পুলিশের কিছু ঘাটতি অবশ্যই ছিল আগে, সেটা তো সামগ্রিকভাবে সরকারের কারণে ছিল। এখন তো নতুন একটা সরকার আসবে, আমরা নতুন পুলিশকে দেখতে চাই, পুলিশের নতুন একটা চেহারা দেখতে চাই, সেই সঙ্গে দেখতে চাই একটা শান্তি শৃঙ্খলার জীবন। আমি বলবো বিএনপিকে সতর্ক হতে হবে। আমাকে অনেকে মেসেজ করে পাঠিয়েছে, তারা বলছেন যে বিএনপির লোকদের এখন নাকি পোয়া বারো। তারা নাকি আমাকে এই যে আমার এই চ্যানেলেই এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে কয়েকটা কমেন্ট, আমি 3টা কমেন্ট পরে আপনাদেরকে শোনাচ্ছি কেবলমাত্র। মোহাম্মদ রনি লিখেছেন যে গেছে তার কথা বাদ দেন, এখন বিএনপি যে লুটপাটে নামছে এর সমাধান কই? ভাবুন, উনি কথাটা কি এমনি বলছে? আরেকজন লিখছে, পন্টি চৌধুরী লিখেছেন, ভাই গতকাল রাতেই কমপক্ষে 2-3 হাজার বাড়িতে গণডাকাতি হয়েছে, এছাড়া খুলনা রোডে বাস ডাকাতি হয়েছে অনেক। কি শুরু হলো ভাই, উপায় কি? দেখেন, এরাই কিন্তু 2 দিন আগে আন্দোলনের সফলতা নিয়ে কিন্তু কথা বলেছিল। আরেকজন লিখেছে, আমির তালুকদার লিখেছেন, ধন্যবাদ আপনাকে, এখন বিএনপিকে সতর্ক করুন, অতিরিক্ত উচ্ছ্বাসে যেন জনগণের বিরাগ ভাজন না হয়। অনেক জায়গায় যুবদল তথাকথিত হ্যাডাম দেখানোর চেষ্টা করছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন। আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই যে মন্তব্যগুলো মানুষের এই যে চিন্তাগুলো, এগুলি বিবেচনায় নিন। আপনাদের কিন্তু নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে, এমন ভাবার কোনো কারণ নেই আপনার ক্ষমতায় এসে গেছেন, তা কিন্তু নয়।
আপনাকে এই লোকগুলো যারা আপনাদের সম্বন্ধে এগুলো বলতেছে, এই লোকগুলোর মন জয় করে ক্ষমতায় আসতে হবে। তা না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। শিক্ষা নিন ইতিহাস থেকে, আপনাদের লোকজনকে সতর্ক করুন। আমি জানি যে বিএনপি দলের উপর বিএনপির নেতৃবৃন্দের একটা প্রচণ্ড রকম নিয়ন্ত্রণ আছে, তারা পারে চাইলে। যদি না পারে, যদি এরকম চলতেই থাকে, আমরা খবর নিতে থাকব, তাহলে আমরা ভাববো যে এই দলের শীর্ষ পর্যায় থেকে বোধহয় চাওয়া হয় এই ধরনের কাজ হোক। আমরা অপেক্ষা করব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।